হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা স্টার্ট করব সেটা হচ্ছে জাভা ইন্টারফেস নিয়ে বলবো। যারা বিগিনার্স আছো, একদম জাভা যারা শিখছো প্রথমে, তারা আমার এই জাভা টিউটোরিয়াল, কমপ্লিট টিউটোরিয়াল এই প্লেলিস্টটা দেখবে, ফলো আপ করবে, তাহলে তোমরা একদম বিগিনিং থেকে একদম সুন্দর করে বেসিক কমপ্লিট করে কনসেপচুয়াল আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যেতে পারবে। দেখো, আজকে আমি যেটা ধরবো সেটা হচ্ছে জাভা ইন্টারফেস নিয়ে বলবো। প্রথমে আমি থিওরিটিক্যালটা বলে নেব, তারপরে আমি প্র্যাকটিক্যালে যাব। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসে। দেখো, প্রথমে হচ্ছে ইন্টারফেস কি সেটা আগে বুঝতে হবে। হোয়াট ইজ অ্যান ইন্টারফেস? দেখো, ইন্টারফেস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট বা একটা কন্ট্রাক্ট, যেমন একটা এগ্রিমেন্ট হয় না, সেরকম একটা, জাস্ট লাইক। তো এইবার ইন্টারফেস আর ক্লাস দুটো কিন্তু প্রায় সিমিলার, কিন্তু কিছু কিছু জায়গাতে কিছু ফিচার্সে ডিফারেন্ট রয়েছে। দেখো, প্রথমে হচ্ছে কি যে ইন্টারফেস হচ্ছে একটা স্পেশাল ক্লাস। অবশ্যই আমি বললাম একটা ক্লাস। সেই ক্লাসটা কীরকম, যে ক্লাসটা কি করবে সেটার উপরে ফলো আপ, কীভাবে করবে সেটা ফলো আপ না, মানে অনেকটা এনক্যাপসুলেশনের মতন, মানে অ্যাবস্ট্রাকশনেরই। আমরা এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে জাভার যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো জাভা একটা, তো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে মেইন, মানে বলতে পারো পিলার, মেইন খুঁটি যেটা, সেইখানে যে চারটি অপশন রয়েছে: এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স আর হচ্ছে অ্যাবস্ট্রাকশন। এই এনক্যাপসুলেশন আর অ্যাবস্ট্রাকশন এই দুটো প্রায় সিমিলার কনসেপ্টই। এবার অ্যাবস্ট্রাকশনটা দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে ইন্টারফেস মানেই হলো সেই ক্লাসটাই, যে স্পেশাল ক্লাস যেটা করবে কি, যে অনেকটা এনক্যাপসুলেশন বা অ্যাবস্ট্রাকশনের মতন কাজ করবে, যে কি করছে সেটার উপর ফলো আপ, কীভাবে করছে সেটার উপর ফলো আপ না। তাহলে এটাই হচ্ছে মেইনলি হলো ইন্টারফেস। এটা লাইক এ সেট অফ রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ডস দ্যাট আদার ক্লাসেস ক্যান চুজ টু ফলো. আর when a class implements an interface, it promises to provide its own way to fulfillment of all the rules defined in that interface. মানে ইন্টারফেসে আমরা যেটা স্ট্রাকচারটা বানাবো, ইন্টারফেসে যে ডিফাইনটা আমি করব, যে সমস্ত ফাংশনগুলো, সেটার টোটালি ক্লিয়ারলি সেটা কী হবে, ইমপ্লিমেন্ট হবে ক্লাসে গিয়ে। ঠিক আছে, মানে টোটালি ক্লাসে গিয়ে ফলো আপ ফুলফিলভাবে একদম ফলো করবে, মানে অনেকটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টের মতো, যেটা আমি প্রথমেই বলে নিলাম। তাহলে এটা গেল হচ্ছে হোয়াট ইজ অ্যান ইন্টারফেস। এরপরে আমরা আস্তে আস্তে এবার এর ডেপথের দিকে যাব। যে প্রথমত হচ্ছে, দেখো কী কী ফিচার্স আছে ইন্টারফেসের কী কী ফিচার্স রয়েছে। প্রথমত হচ্ছে কিওয়ার্ড আমরা একটা ইউজ করে থাকি, যেটা হলো ইন্টারফেস। ঠিক আছে, ইন্টারফেস কিওয়ার্ড ইউজ করে থাকি, সেটা আমরা এই ক্লাস বা যেই নামটা দেবো তার আগে। এবার মেথডটা কি, মেথড হচ্ছে অলওয়েজ এটা অ্যাবস্ট্রাক্ট মেথডই হয়। আমরা অ্যাবস্ট্রাক্ট এখানে লিখবো না, শুধুমাত্র এটার মানে হেডটা দেবো, মানে ডিফাইনটা করব। আমরা কিন্তু ডিক্লারেশনটা কিন্তু ক্লাসে কি করব। তারপরে ভ্যারিয়েবলস কি, এখানে তোমার বাই ডিফল্ট ইমপ্লিসিটলি এটা কি হয়, পাবলিক, স্ট্যাটিক আর ফাইনাল হয়। ঠিক আছে, পাবলিক হতে হবে, স্ট্যাটিক হবে এবং ফাইনাল হবে। এটা বাই ডিফল্ট কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়, মানে কনস্ট্যান্ট এটা ইমপ্লিসিটলি হয়। আর নো অবজেক্ট কি হয় না, এটার কিন্তু ডাইরেক্টলি কোনো অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি না, আমরা কোনো ক্লাসের ভায়া হয়েই এটার অবজেক্ট ক্রিয়েট করব। আচ্ছা, ইমপ্লিমেন্টেশন কি করে হবে, ইমপ্লিমেন্টেশন হবে হচ্ছে একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটা দিয়ে আমরা এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করব কোন ক্লাসে গিয়ে, সেটা ক্লাসের নাম দিতে হবে। আর মাল্টিপল ইমপ্লিমেন্টেশনও করা যাবে, কোনো অসুবিধা নেই। মানে অনেকগুলো ক্লাসেই আমরা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এই হচ্ছে ফিচার্স অফ ইন্টারফেস। দেন এইবার বলবো যে হোয়াই ডু উই নিড ইন্টারফেস, কেন ইন্টারফেস আমাদের প্রয়োজন। প্রথমত হচ্ছে অ্যাবস্ট্রাকশনকে আমাকে অ্যাচিভ করতে হবে, রাইট। 2 নম্বর হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্সকে সাপোর্ট করে, ঠিক। থার্ড হচ্ছে যে মানে একটা জাস্ট ফর একটা কন্ট্রাক্ট ডিফাইন করে, মানে এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন। প্রথমেই জাস্ট আমরা ডিফাইন করব, ডিক্লেয়ার এখানে হবে না, ডিক্লেয়ার হবে ক্লাসে গিয়ে, যেটা আমি প্রথমেই বললাম। অ্যাচিভিং লুজ কাপলিং মানে কি, যে এখানে হচ্ছে কি, যে লুজ কাপলিং মিন্স বলতে চাচ্ছে যে যে কোডের যে পার্টগুলো সেটা ডিপেন্ড করবে না, নিজেদের মধ্যে সেটা ডিপেন্ড হবে না আর কি। ঠিক আছে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। তাহলে এটা হচ্ছে লুজ কাপলিং এখানে কিন্তু অ্যাচিভ করছে। আর ফ্যাসিলিটিং পলিমরফিজম, 100% পলিমরফিজম এখানে হচ্ছে। এবং ইনহেরিটেন্স এখানে হবে, মাল্টিপল ইনহেরিটেন্স হবে, নট এ সিঙ্গেল ইনহেরিটেন্স, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের
কেন আমরা ইনহেরিটেন্স মানে সরি ইন্টারফেস আমরা কেন ইউজ করব। এইবার ইন্টারফেসের সিনট্যাক্সটা কি দেখে নাও একবার এখানে স্ক্রিনে। আমরা যদিও প্রোগ্রামিংয়ে যাব, প্রোগ্রামিংয়ে গিয়ে আমরা একেবারে প্রোগ্রাম করে তোমাদেরকে দেখাবো। দেখো প্রথমত হচ্ছে কি ইন্টারফেস কিওয়ার্ড নিতে হবে, তারপরে ইন্টারফেসের নামটা নিতে হবে। ইন্টারফেস তারপরে নাম, যেমন ক্লাসের নাম আমরা নেই পাবলিক ক্লাস, তারপরে নামটা দেই, সেরকমই ইন্টারফেস তারপরে নামটা দেবো। তারপরে তার ভেতরে আমরা ভ্যারিয়েবল যদি নেই সেটা হচ্ছে কি হবে আমি বললাম পাবলিক স্ট্যাটিক, আর হচ্ছে ফাইনাল হবে, মানে বাই ডিফল্ট ওটা ইমপ্লিসিটলি কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে ইন্টিজার ম্যাক্সিমাম ভ্যালুর জন্য ওটা ক্যাপিটালে নেওয়া হয়েছে, এটা বোঝানো হয়েছে যে এটা ফাইনাল ভ্যালু। আর কি একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে এখানে ভয়েড জাস্ট এবার মেথডটাকে ডিফাইন করতে হবে, করে সেমিকলন দিয়ে বেরিয়ে যেতে হবে, ক্লাসে গিয়ে এটা ইমপ্লিমেন্টেশন হবে। এইটা গেল হচ্ছে সিনট্যাক্স। এইবার এই সিনট্যাক্সকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে কিভাবে আমরা এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে। এখানে মনে রাখতে হবে যে যখন আমরা ক্লাসে গিয়ে ইমপ্লিমেন্টসটা করব তখন আমাদের এটা রেকমেন্ড করা হয় যে ওভাররাইড কথাটা এখানে ইউজ করার জন্য। কেন? কারণ এখানে পলিমরফিজম যেহেতু ফিচার্সটা এখানে ক্যারি করে, তার জন্য ওভাররাইড যদি আমরা এটাকে অপশানটাকে মানে কিওয়ার্ডটাকে আমরা লিখি তাহলে বেটার হবে। যদিও না লিখলে কোনো প্রবলেম হবে না, কিন্তু লিখলে ভালো হবে। তাহলে এটা গেল হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এটা আমরা যদিও প্র্যাকটিক্যালি আমরা দেখব, কোনো অসুবিধা নেই। লেখাটা যদিও একটু ছোট, তোমাদের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখে নেব। তাহলে এইবার এখানে দুটো রিয়েল লাইফ এক্সাম্পল আমি সেট করেছি, একটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, একটা রিমোট কন্ট্রোল আছে। আমি আজকের কোডিংয়ে রিমোট কন্ট্রোলটা তোমাদেরকে দেখাবো, মিউজিক্যাল সিস্টেমটা তোমরা করে আমাকে দেখাবে। তোমরা কমেন্টস করে জানাবে যে তোমরা এটা পেরেছো। তাহলে দেখো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে কি হবে না, ইন্টারফেস নামটা হবে ইনস্ট্রুমেন্ট। ইন্টারফেস হচ্ছে ইনস্ট্রুমেন্ট, তার ভিতরে দুটো অ্যাবস্ট্রাক্ট ফাংশন কি, একটা হচ্ছে প্লে, একটা হচ্ছে টিউন। এইবার দুটো ক্লাস হচ্ছে এখানে, একটা গিটার ক্লাস হচ্ছে, একটা পিয়ানো হচ্ছে, আরও ক্লাস তুমি নিতে পারো। যে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে সেইভাবে তুমি ক্লাস নিতে পারো। তোমার ইন্টারফেস হবে একটা। এবার ওই ইন্টারফেসটাকে প্রত্যেকটা ক্লাসে আমরা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে ক্লাস গিটার আমরা করব, ক্লাস গিটার ইমপ্লিমেন্টস দ্যাট ইন্টারফেস, যে ইন্টারফেসের নামটা আমরা নিলাম। আবার ক্লাস পিয়ানো ইমপ্লিমেন্টস দ্যাট ইন্টারফেস। এইভাবে আমরা মানে প্রসেসিংটা করতে হবে। এটা গেল হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের, এটা তোমরা প্রোগ্রামিংটা করে আমাকে বলবে। আর যেটা রিমোট কন্ট্রোল এটা আমি করে দেখাবো তোমাদের এক্ষুনি, এটা আমি এখন এলাবোরেটে যাচ্ছি না, যদিও আমি একটা বলে দিলাম এটাও সেম হবে, যেহেতু এটা টোটালটাই ইন্টারফেসই আন্ডারে যাচ্ছে। তো সেটা আমরা একটা রিমোট কন্ট্রোল বলে আমরা একটা ইন্টারফেস নেব, যে রিমোট কন্ট্রোলটাকে একবার টেলিভিশন ইউজ করব, একটা মিউজিক সিস্টেম ইউজ করব। এরপরে হচ্ছে এটা একটা তোমার কনসেপচুয়াল ডায়াগ্রাম আছে, যে তোমাদেরকে একটু আগে আমি যে তোমাদেরকে বললাম যে রিমোট কন্ট্রোল আর মিউজিক্যাল সিস্টেমে কী করে ইন্টারফেসটা কাজ করছে, সেটা এখানে একটা ডায়াগ্রাম করে আমি করে দিয়েছি। যেটা হচ্ছে কি দেখো, এখানে প্রথমে হলো ইন্টারফেস, একটা ব্লুপ্রিন্ট ইনস্ট্রুমেন্ট, সেটার আন্ডারে হচ্ছে প্লে আর টিউন দুটো ফাংশন আছে। এটা গেল ইন্টারফেস, সেটা ইমপ্লিমেন্টস হচ্ছে একটা গিটার ক্লাসে, একটা পিয়ানো ক্লাসে, একটা ড্রাম ক্লাসে, ঠিক আছে? এবং গিটার ক্লাসে গিয়ে যখন ইমপ্লিমেন্ট হচ্ছে তখন প্লে ফাংশনের বডিটা ওখানে থাকছে। আবার পিয়ানো ক্লাসে গিয়ে যখন ইমপ্লিমেন্ট হচ্ছে ওই ইন্টারফেসটা, তখন সেখানে প্লে আর টিউনটা হচ্ছে ডিক্লারেশন হচ্ছে, মানে হ্যাঁ ডিক্লারেশন হচ্ছে। তারপরে হচ্ছে ক্লাস ড্রামের ওটা ডিক্লারেশন হচ্ছে। তাহলে এই গেল হচ্ছে টোটালটা আমরা একটা কনসেপচুয়াল ডায়াগ্রাম আমি এখানে দিয়েছি তোমাদের জন্য। এরপরে হলো নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার, ভেরি ইম্পর্টেন্ট। নো কনস্ট্রাক্টার্স কিন্তু ইন্টারফেসে হবে না। দুই হচ্ছে যে আমরা বাই ডিফল্ট এখানে ডিফল্ট স্ট্যাটিক মেথডস এখানে হয়, যদিও মানে নিউ যে ভার্সনটা আসছে জাভার, সেই জাভার নিউ ভার্সনে কিন্তু ডিফল্ট মেথডস এবং স্ট্যাটিক মেথডস ইন্টারফেস হয়। তো ফোকাস করা হচ্ছে সেটা অ্যাবস্ট্রাক্ট মেথডসের ওপরেই। আর একটা হচ্ছে এক্সপ্যান্ডিং ইন্টারফেস, অ্যান ইন্টারফেস ক্যান এক্সটেন্ড অ্যানাদার ইন্টারফেস টু ইনহেরিট ইটস অ্যাবস্ট্রাক্ট মেথডস অ্যান্ড কনস্ট্যান্টস। যেটা আমি বললাম যে ইন্টারফেস কিন্তু ইনহেরিট করতে পারে। আর ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যদি ডিফারেন্স বলা যায় তাহলে কি হবে না, ইন্টারফেস হচ্ছে যেখানে কোনো রকম কনস্ট্রাক্টর থাকে না, হ্যাঁ, যেখানে হচ্ছে সব মেথডগুলোই অ্যাজ এ কী হয়, অ্যাবস্ট্রাক্ট মেথড হয়, কি নর্মাল মেথড কিন্তু সেখানে হয় না। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা নর্মাল মেথডটাও নিতে পারি, অ্যাবস্ট্রাক্ট মেথড ছাড়াও নর্মাল মেথডও আমরা সেখানে নিতে পারি। তাহলে এটা হচ্ছে মেইন ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ডিফারেন্ট।
এরপরে আমরা পুরো সিনারিওটা একবার রিক্যাপ করে দিচ্ছি সামারি, কি যে জাভা ইন্টারফেস হচ্ছে একটা কন্ট্রাক্ট অর এ ব্লুপ্রিন্ট অফ for classes. It defines a set of abstract methods that a class must perform, and it tells you what to do and not how to do. It's key for achieving abstraction and multiple inheritance of behavior in Java, and classes use the implements keyword to adopt an interface and provide their own code for its methods. Interfaces are a powerful tool for building flexible and well organized Java programs, right? তো এটা হচ্ছে পুরো চ্যাপ্টারটাকে আমি একটু রিভিউ করে দিলাম। তাহলে এটা গেল আমি তোমাদেরকে ইন্টারফেস নিয়ে বললাম। এবার এইটারই আমরা প্র্যাকটিক্যালি যাব, একবার রিয়েল লাইফ এক্সাম্পল যেটা রিমোট কন্ট্রোল আমি এখানে দিয়েছি সেটা তোমাদেরকে ইমপ্লিমেন্টেশন করে দেখাচ্ছি। চলো দেখো, এখানে আমরা ব্লুজি ওপেন করেছি। আমি এখানে ব্লুজিতে অলরেডি আমি একটা প্যাকেজের নাম দিয়েছি ইন্টারফেস বলে। এইবার এখানে আমি একটা ক্লাস বানাবো। ক্লাসটার নাম দিচ্ছি আমি ইউনিভার্সাল রিমোট, ইউনিভার্সাল রিমোট। ওকে, দেখো এখানে আমাদের প্রথমে আমি আগে এটা বানিয়ে নিই, ঠিক আছে? ক্লাস পাবলিক ক্লাস ইউনিভার্সাল রিমোট পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এটা তোমরা পরেও বানাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে বারে বারে রেড কালার দেবে বলে আমি এটাকে আগেই বানিয়ে নিচ্ছি যাতে সমস্যা না হয়। ঠিক, এইবার হচ্ছে এইবার এখানে উপরে কি করতে হবে, এইবার তোমাদের এই জায়গাটাতে ইন্টারফেসটা নিতে হবে। ইন্টারফেস কি নেবো আমি? রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল ইন্টারফেসের নাম নিলাম। এবার এর ভেতরে আমি কি করব না, যে রিমোট কন্ট্রোলে যে ফাংশানগুলো সেই ফাংশানগুলো আমি এখানে লিখব। ধরো আমি প্রথমে দিলাম যে টার্ন অন, টার্ন অন বলে একটা ফাংশন নিলাম, যেটা এখানে জাস্ট ফর ডিফাইন হচ্ছে, নট ডিক্লেয়ার হবে। হ্যাঁ, টার্ন অফ, দুটো ফাংশন হলো। এরপরে হচ্ছে ধরো চ্যানেল চেঞ্জ বলে একটা ফাংশন করলাম, এর ভেতরে চ্যানেলের নাম্বারটা আমি দিয়ে দেবো CHNO, চ্যানেল নাম্বার, রাইট? এটা গেল ইন্টারফেসটাই বানালাম। এরপরে আমি যে যে ক্লাস থেকে আমি এটাকে ইমপ্লিমেন্ট করব সেই ক্লাসের নাম দিয়ে ইমপ্লিমেন্টস করতে হবে। তাহলে ধরো আমি টেলিভিশনে ইমপ্লিমেন্ট করব, মানে এটা কন্ট্যাক্টটা হয়ে গেল, এগ্রিমেন্টটা হয়ে গেল, সাইন। এবার ক্লাস টেলিভিশন, এইবার ইমপ্লিমেন্টেশন চলছে, মানে কাজ চলছে। এবার অ্যাজ পার কন্ট্রাক্ট ইমপ্লিমেন্টস কী হবে? রিমোট কন্ট্রোল, এর ভেতরে এই রিমোট কন্ট্রোল যেটা আমি লিখলাম এখানে, এবার এই কথাটা আমি বললাম একটু আগেই থিওরিটিক্যাল ক্লাস বলার সময় আমি এখানে বললাম যে অলওয়েজ তোমরা মেনশন করবে ওভাররাইড, কারণ এটা 100% পলিমরফিজমকে ফলো করে, ঠিক আছে? তো ওভাররাইড দেওয়াটা এটা রেকমেন্ডেড করা হয়। তাহলে ওভাররাইড পাবলিক ভয়েড টার্ন অন ফাংশনের ভেতরে আমি দিচ্ছি ধরো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এর ভেতরে দিচ্ছি ধরো একটা জাস্ট লেখা শো করবে যে সিস্টেম ইজ গোয়িং টু অন, ইজ গোয়িং টু অ্যাক্ট, ইজ গোয়িং টু অ্যাক্ট। হ্যালো, এটা গেল।
এইবার এখানে তোমার বাকি গুলো এইভাবে দিয়ে যেতে হবে, মানে বাকি যে দুটো ফাংশন আছে সেটাও আমাকে কপি করে এখানে আমি বসিয়ে দিচ্ছি দুটোকে। একটা হচ্ছে টার্ন অন, একটা হলো টার্ন অফ। আর এটা হচ্ছে কি, এটা হবে চ্যানেল চেঞ্জ। আর এর ভেতরে আমি দিয়েছি আর্গুমেন্ট, তাই এখানেও আর্গুমেন্টটা দিয়ে দেবো CHNO। আর এইখানে হবে সিস্টেম ইজ গোয়িং টু ইনঅ্যাক্ট, ইনঅ্যাক্ট। আর এইখানে দিয়ে দিচ্ছি সিস্টেম ইজ চেঞ্জিং। হলো, তাহলে এটা গেল। এই যে তিনটে দেখো এখানে আমি টেলিভিশন ক্লাসে রিমোট কন্ট্রোলকে ইমপ্লিমেন্ট করলাম, সেম ওয়েতে আমি এটাকে ধরো মিউজিক সিস্টেমে ইমপ্লিমেন্ট করব, এই রিমোট কন্ট্রোলটাকে আবার মিউজিক সিস্টেমে গিয়ে ফেলবো। তাহলে আবার এখানে মিউজিক সিস্টেম লিখব, লিখলাম, লিখে এখানেও একই রকমের সিস্টেম ইজ হলো। ঠিক আছে। এইবার এই যে মেইন ফাংশন, এইখানে এসে আমাকে কি করতে হবে, যে ইন্টারফেসটা আমি যে এখানে নিলাম রিমোট কন্ট্রোল, এই রিমোট কন্ট্রোলের অবজেক্ট বানাবো। কিন্তু তোমাদের বক্তব্য হচ্ছে যে স্যার তো একটু আগে বললো যে ইন্টারফেসের অবজেক্ট হয় না, কিন্তু হ্যাঁ ইন্টারফেসের অবজেক্ট হয় না, কিন্তু ডাইরেক্টলি হয় না, ইনডাইরেক্টলি হয়। যেটা আমি বলেছিলাম তোমাদের, খেয়াল করে দেখো। রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল বানান কি দিয়েছি এখানে, রিমোট কন্ট্রোল। ওকে, রিমোট কন্ট্রোল এখানে ধরো দিচ্ছি আমি RC ইকুয়াল টু নিউ। নিউ হবে তোমার হলো যে ক্লাস, যে ক্লাসের তুমি অবজেক্ট বানাচ্ছ সেই ক্লাসের মেথডটা দিতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, টেলিভিশন। কারণ ক্লাসের নিজেকে অবজেক্ট বানাতে পারে, কিন্তু ইন্টারফেস নিজেকে নিজে অবজেক্ট বানাতে পারে না। কেন পারে না, কারণ ইন্টারফেস হচ্ছে ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট থাকে, মানে ইন্টারফেস নিজে চলতে পারবে না, ও ক্লাস হয়ে ক্লাসের আন্ডারই থাকে, তার জন্য ক্লাস হয়ে যেতে হবে। দেখো, ঠিক আছে। তারপরে আবার আমরা এখানে দেবো রিমোট কন্ট্রোল, এখানে দেবো হচ্ছে মিউজিক্যাল সিস্টেম, MC দিলাম ইকুয়াল টু, এখানে দিলাম নিউ, এটা হচ্ছে মিউজিক সিস্টেম, মিউজিক সিস্টেম। ওকে, এই হচ্ছে দুটো অবজেক্ট আমি বানালাম। এইবার এখানে এই যে RC দিয়ে ওই যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে এখানে কল করব। টার্ন অন, আবার RC ডট টার্ন অফ, আর TURN, ও টার্ন, ঠিকই তো আছে, TURN ও ফাংশন চিহ্ন দেওয়া হয় না, যে লাল চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার হচ্ছে এখানে মিউজিক্যাল সিস্টেমেরও একই রকমভাবে হবে। তাহলে এখানে আরেকটা হবে, তো এটা হবে RC ডট চ্যানেল, না? আচ্ছা, চ্যানেল চেঞ্জের এই জায়গাটাতে এখানে তোমার যেহেতু তুমি এখানে চ্যানেল নাম্বার দিয়েছো, সেটাও তো শো করতে হবে। হ্যাঁ, তারপরে এখানে RC ইকুয়াল টু চ্যানেল চেঞ্জ, চ্যানেল চেঞ্জ এখানে ধরো দিলাম 21। এইটা গেল হচ্ছে কিসের, এটা গেল হচ্ছে টিভির। তাহলে টেলিভিশন সিস্টেমের এটা লিখে দিচ্ছি এখানে এটা, টেলিভিশন সিস্টেম। আবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মিউজিক্যাল সিস্টেম, মিউজিক সিস্টেম। আর এইখানে দিচ্ছি তিনটেকে, এইখানে হচ্ছে, ঠিক আছে, বেশ হয়ে গেল। তাহলে প্রোগ্রামটা তাহলে এখানে তোমরা দেখতে পেলে। এবার আমরা একটু কম্পাইল করে দেখি, কম্পাইলড হয়ে গেল। এবার রান করে দেখি, রান করে
দেখি, দেখো তাহলে রানও হয়ে গেল। তাহলে টেলিভিশন সিস্টেমের সিস্টেম ইজ গোয়িং অ্যাক্ট, সিস্টেম ইজ গোয়িং ইন অ্যাক্ট, সিস্টেম ইজ চেঞ্জিং। আর মিউজিক সিস্টেমের মধ্যেও একই রকমভাবে দিলাম। জাস্ট এটাকেই তোমাদেরকে বোঝানোর জন্য যে কি করে ইন্টারফেস আমি বানাবো, কি করে ইন্টারফেস কাজ করে, কি করে আমি ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন করব একটা ক্লাসে, সেটাই তোমাদেরকে এখানে বোঝালাম। এইবার তোমরা যে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমি আরেকটা আমি রিয়েল লাইফ এক্সাম্পল ওখানে দিয়েছিলাম যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলে, সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা তোমরা ইমপ্লিমেন্ট করবে, করে আমাকে জানাবে কমেন্ট করে যে তোমরা পেরেছো কি না পারোনি। যারা পারোনি তাদের জন্য আবার আছি, আবার তোমাদেরকে বোঝাবো, শেখাবো নতুন করে এবং আরও ভালো করে, ডেপথে এবং ইজি ওয়েতে। তাহলে আজকের ভিডিও আজকের এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আছে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং পল ইজি অফ ডিজিটাল কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।